আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশের বাইরে থেকে যারা আমার গ্রামের ইউটিউব চ্যানেলটি দেখছেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটির সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও না দেখলে হাদিসের কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না। তো আপনাদের সামনে আমি সুফি সংযোগ হাদিস থেকে আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবো। আপনারা খুব মনোযোগ সহকারে আমার বক্তব্যটি শুনবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবার মাঝে আমি শুরু করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমার পুরো চ্যানেলটি দেখবেন। আমি আজকে আপনাদের মাঝে এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। রুহু এবং নফস সম্বন্ধে আপনাদের মাঝে কিছু বক্তব্য শুরু করতে যাচ্ছি। কালিমুন মূল জাত সকল চোখের দর্শনযোগ্য নয়। মূল জাত হতে নূর, বায়ু, আগুন, পানি, মাটি ৫টি মূল সিফাতি বস্তু রূপান্তর হয়েছে। এই ৫টি বস্তুকে তাসাউফের ভাষায় ৫ জাত বলা হয়। সংক্ষেপে ৪০-এর সূত্রটি নিম্নরূপ: ৫ জাত প্লাস ৫ জাতের ৫ গুণন ৫, ২৫ গুণ প্লাস ৭ সিফাত প্লাস আলিফ লাম মিম ৩ দরজা ৪০। ৪০-এর পরিচয় হলো জাত আল্লাহর পরিচয় অনিবার্য। ৭টি সিফাতের মধ্যে খোদাই সিফাত, পয়গাম্বারি সিফাত ও বান্দাই সিফাত। আল্লাহ, মুহাম্মদ, বান্দা ভিন্ন ভিন্ন পরিচয় ব্যক্ত হয়েছে। দেওয়ান বাবা কত সুকৌশলে বলেছেন, তোমাকে তুমি দেখিতে করেছিলে বাসনা, তাই তো এলো বিশ্বরূপে এমন কানে লও ঠিকানা। আসল কায়া বা জাত নিজেকে প্লমিত করে স্থূলদেহ ছায়া বিস্তার করেছে। সৃষ্টি হলো জগতের ছায়া বা প্রকাশিত বা জাহের রূপ। আকাশে আকাশে পাখি উড়ে, জমিনে তার ছায়া। ছায়ার পেছনে অজ্ঞ লোক সারা জীবন দৌড়ালেও কায়ার সন্ধান পাবে না। পেছনে কোনো কায়ার ছায়া পাবে না। জ্ঞানীর কাছে গেলে দৃষ্টিতে আকাশমুখী করে দেন কায়াটি। আকাশে দর্শন হয়। জাত যেভাবে বিস্তৃত হয়ে তার উল্টোভাবে এগুলোতে থাকলে ওই ব্যক্তিকে রুহু কুদসি নাজিল হয়, উদয় হয়। তখন রুহের কিরণ নফসের চন্দ্ররূপে প্রতিভাব হয়। নফস চিনলে আল্লাহকে চেনা হয়। রুহের আল্লাহকে চিনলে সাধনার শেষ উত্তরটি হলো না। কুরআনে কুরআন কুরআনের দর্শন হলো রাব্বানী বা রবময় হও। আল্লাহ ফিতরাত বা স্বভাবে চূন্য ও হও। আল্লাহর আকলাক বা চরিত্রবান হও। সিবগাতুল্লাহ বা আল্লাহর রঙে রঙিন হও ইত্যাদি। কুরআন ও মহানবীর শিক্ষায় স্পষ্ট হয়ে উঠে আল্লাহর দর্শন বা রুহু। দর্শনের সফলতার পূর্ণতা আসে আল্লাহতে ফানা হয়ে। জীব রুহু দর্শনের সফলতার পূর্ণতা আসে না। পূর্ণতা আসে আল্লাহতে ফানা হয়ে। জীব রুহু ও নফসের পরিচয় মুছে আল্লাহময় হওয়াতে। চিনি পানিতে মিশে গেলে চিনির আলাদা পরিচয় থাকে না, তবে চিনির মিষ্টিতা বা সিফাত পানিতে বিদ্যমান থাকে। এটি সেজদার চরম অভিব্যক্তি। তদ্রূপ আল্লাহময় ব্যক্তি কার্যকর্ম সব আল্লাহরই কাজ হয়। বিস্তৃত দেহের সকল তারের গোড়া পরমের নিজস্ব এখতিয়ারে রয়েছে। পরম গুপ্ত মাকামে লা মাকামে থেকে যখন সে তার ধরে টান মারে, সেই ইন্দ্রিয়ের কামিনী নেচে ওঠে। ৫টি নফসের সিঙ্গাল মন ধারায় নিয়ন্ত্রিত হয়। এ সিঙ্গালগুলো রকম রকম তরঙ্গ সৃষ্টি করে। এজন্যই মন স্থির চঞ্চল থাকে। আদম পর্যায় ব্যক্তি হলেন গুরু।
আদম পর্যায়ের ব্যক্তি হলেন গুরু। গুরু মনকে নিয়ন্ত্রণ করে। গুরু কি করে? মনকে নিয়ন্ত্রণ করে, তাই না? গুরু আহসান রূপে ধ্যান শিক্ষা দিয়ে ইনসানিয়াতে জাগ্রত করে, এতে মন শান্ত হয়। প্রায় প্রত্যেকটি মানুষ মূলত জিনগ্রস্ত অর্থাৎ আগুনের খায়েশ হতে আগত রুহু হায়ানির খাসিলত আম্মারা নফস দ্বারাই কাজ করে। আগুনের দুইটি সিফাত মুরিদুন ও কাদিরুন পাঞ্জাতনের ফাতেমার নতুন নতুন কর্মবৃত্ত তৈরি করতে উৎসাহ দেয়। কিন্তু বায়ু হতে আগত রুহু ইনসানির খাসিলাতে নফস মুতমাইনা উৎপন্ন হয়েছে। বায়ুর একটি সিফাত আলিমুন পাঞ্জাতনে মওলা আলীর দরজা নিয়ে আসে। এ দরজায় দাখিল হয়ে ব্যক্তি ইবাদী তথা দাসকের দলভুক্ত হতে পারে ও মানবী জান্নাত দাখিল হতে পারে। এ ব্যাপারে রহমানের বান্দা রহমানি নফস বা স্বভাব অর্জন করতে পারে। রহমানি নফসের রুহু কুদসি প্রচলিত হলে ওই ব্যক্তি হন নুরুন আলা নূর। নফসের পরিচয় জানলে রবের পরিচয় জানা হয়। খাসিলত বা নফসের পর্যায় হইতে রুহের পর্যায় জানা যায়। কোনো ব্যক্তিকে যখন নফস হতে হিংসা, পরচর্চা, আহকাম, মিথ্যা, অবিচার ইত্যাদি প্রকাশ পায়, জিটকা শরীফের তাসাব অনুযায়ী ওই ব্যক্তির আম্মারা নফসের হায়ানি রুহে পরিচিত ব্যক্তি। এ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হলে পরকালে তাকে পশুর কাতারে উঠাতে হবে। এভাবে রহমানি নফসের গুণে উন্নতি হলে রুহু কুরসির পরিচয়ে ভেসে ওঠে। রুহের পরিচয় জানলে হয় সেজদার পরিবেশ। সেজদার পরিবেশে চেনাচিনি নাই। দুয়ে মিলে হয় অখণ্ড মণ্ডলাকার। জিন ইনসানকে ইবাদত করতে বলা হয়েছে। এখানে জিন এবং ইনসানকে আলাদা সত্তা বিশিষ্ট বললেই পঞ্চরুহু কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। জিন ইনসান কি শুধু নফস? জিন কি নফস আম্মারা বা কর্তা নয়? ইনসান কি নফস মুতমাইনের কর্তা নয়? এমন একটি সত্যকে মিথ্যা পরিণত করার কত ফন্দি ফিকির আমরা দেখি। এবার আরো একটু কাছে আসি। আল্লাজি আহসানাল কুল্লা শাইন খালাকাল্লাহু, অর্থাৎ যিনি তার সকল সৃষ্টিকে আহসান উত্তম রূপে সৃষ্টি করেছেন। সূরা শাজারার ও আলোচনায় ক্রমধারায় বলা হচ্ছে মাটি হতে মানব দেহের নব উদ্ভাবন হয়েছে। অতএব তরলের নির্যাস শুক্রবিন্দু হতে তার বংশ উৎপন্ন হচ্ছে। পরে 32 নম্বর আয়াত ফাক্কা পরিষ্কার করে আল্লাহ বর্ণনা করলেন, সুম্মা আল্লাহু ওয়া নাফাখা ফিহি মির রুহি ওয়া জাআলা লাকুমুস ওয়াল আবসারা ওয়াল আফাইদা কালিলাম মা তাসকুরুন। অর্থ, তারপর তিনি তাকে সুঠাম করলেন এবং তাতে ফুঁক দিলেন। তিনি তার আত্মা রুহু হতে আর তোমাদের জন্য তৈরি করলেন শ্রবণ শক্তি ও দর্শন শক্তি। শ্রবণ করলেন তোমাদের জন্য তৈরি করলেন শ্রবণ শক্তি ও দর্শন শক্তি। স্পষ্ট বলা হয়েছে, রুহু ফুককে দেওয়া কারণেই নজুলে সৃষ্টিচক্রে চক্ষু, কর্ণ, অন্তর ইত্যাদি কার্যকর হয়। সৃষ্টির সর্বোচ্চ আল্লাহর সপ্ত সিফাত জীবন, জ্ঞান, ইচ্ছা, কর্মশক্তি, শ্রবণ শক্তি, ভাষা বিনিময় ইত্যাদি রুহের শক্তিতে কার্যকর হয়।
কোরআনিক আয়াত থাকার পরেও যারা বলে আদম ছাড়া অন্য কোথাও রুহু নাই, সব মানুষের রুহু নাই বা আত্মা নাই, পঞ্চরুহু মানি নাই, পঞ্চরুহু মানি না, সর্বত্র শুধু নফসের ছড়াছড়ি, শুধু নফসের ছড়াছড়ি, কিছুই বলার নাই। কারণ আত্মা আত্মা আত্মাধিকবাদের সূক্ষ্ম পথটি তাদের জানা নাই, সর্বত্রই তকদির। কোরআনে বর্ণনায় স্পষ্ট হলো, রুহের কারণে প্রাণ জীবনের লক্ষণ সঞ্চারিত হয়। জীবদেহের উপযোগিতার উপরে রুহু নফসের পরিচয় প্রকাশ করে। রুহু পরমাত্মা আর নফস জীবাত্মা, তা একেবারেই ভ্রান্ত ধারণা। প্রত্যেক নফসের হেফাজতকারী আছে। কোরআন নফস বা খাসিলত নিজে নিজে কার্যকর হতে পারে না। রুহের কারণেই চক্ষু দেখার ক্ষমতা পায়, কর্ণ শোনার ক্ষমতা পায়, অন্তরকরণ ভালো মন্দ পর্যবেক্ষণ করার ক্ষমতা পায়। অর্থাৎ জাত হতে সপ্ত সিফাত কার্যকর হয়ে রুহের শক্তিতে। কোরআনের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, তাই নফস কখনো জীবাত্মা হতে পারে না। জীবাত্মা হলো জীব নফসের উপরে কর্তা। ইনসানি, হায়ানি, নবাদি, জামাদি ইত্যাদি রুহু। নফস হলো আত্মার কর্ম প্রকাশের খাসিলত বা স্বভাব। স্বভাব দিয়েই ব্যক্তি চেনা যায়। তাই রহমানি স্বভাব ধারায় রবের পরিচয় জানা হলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বা হাদিসটি সর্বমর্ম। দেহের মস্তিষ্কে যোগ্যতার উপর ভিত্তি করে পঞ্চরুহু মধ্য হতে উপযুক্ত রুহু, নফস ও উপযুক্ত সিফাত প্রকাশিত হয় এবং অন্যান্য রুহু, নফস ও সিফাত সুপ্ত থাকে। বিদায় প্রশিক্ষণ দিলে বহু পশু মানুষের মতো জ্ঞানী হয়ে উঠে। বাতিতে তেল থাকলে তা অন্য বাতির অগ্নি হতে প্রচালিত করা যায়। তদ্রূপ জীব জগতের রুহের ভিন্ন পর্যায়ে সুপ্ত থাকে বলেই উচ্চ পর্যায়ে রুহের ফুৎকার হতে নিম্ন পর্যায়ে প্রাণীতে তা প্রচালিত হয়। পরে আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, যারা বস্তুর মধ্যে মিশে গেলে খালকিন জাদিস তথা নতুন ভাবে রূপান্তর হওয়ার ব্যাপারে সন্দিহান রয়েছে, তাদেরকে বলা হচ্ছে তারা অবশ্যই রবের কাছে ফিরে যাবে, শান্তির ভয়ে বলবে আমরা আবার মুক্তির সম্ভাবনাময় দেহে পাঠাও। কিন্তু জিন ইনসানের মধ্যে এই দলগুলোকে ততক্ষণে জাহান্নামী রুহু, নফস, দেহ, সিফাত প্রাপ্ত হয়ে যাবে। তো ভিডিওটি অলরেডি 14 মিনিট 25 সেকেন্ড হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর আমার এই ভিডিও হাদিস সম্বন্ধে, সুফি সংযোগ হাদিস থেকে যে ভিডিও বক্তব্য রাখলাম, এই বক্তব্য শুনে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। তো সবাইকে আবারও জয় গুরু। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যে নতুন নতুন ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।